वक़ाल अल्लाहु तआला ऐज़न फ़ी किताबिही वला तक़ूलु लिमन युक़्तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून। वक़ाल अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा क़ुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाहा यग़फ़िरुज़्ज़ुनूब जमीअन इन्नहु हुवल गफ़ूरुर रहीम। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नती इंदा फसादी उम्मती फलहु अज्रम मियादा शहीदीन। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मा बैना मिंबरी व रऊज़ती रऊज़तुम मिन रियाज़िल जन्नह। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मररतुम बिरियाज़िल जन्नह फरतऊ क़ीला या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वमा रियाज़ुल जन्नह क़ाल हलक़ुज़ ज़िक्र। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल फ़ातिमातु सय्यदतुन निसाए अहलिल जन्नह। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल हसन वल हुसैन सय्यद शबाब अहलिल जन्नह। औ कमा क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़िरीन मजलिस, मौजूदी शाहजीपाड़ा ग्रामबासी आसपास ग्रामबासी सम्मानीय भाइयों बाबाजीरा हमारे छेलेरा बच्चारा जुबकेरा कलिजा टुकड़ा सन्तानेरा बयोज्येष्ठ आमार मुरुब्बियानुगणेरा पर्दार अवस्थित आमार मा ओ बोनेरा उलमाए किराम हाफिज़े कुरान मस्जिदेर इमाम अल्लाह पाके हाजी बंदा गनेरा मौजूदी शाहजीपाड़ा ग्रामे मुहर्रम उपलक्षे लैलातुल आशूरा हज़रत इमाम हसन इमाम हुसैन औलादे रसूल हुजूरेर स्मरणीय इसाले सवाबे कमिटी साहिबान
ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ বশিরতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আটগড়া হযরত হাজী মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মহিষগঞ্জ শাহজি পাড়ায় মুহররম উপলক্ষে লাইলাতুল আশুরা আওলাদে রাসূলের উদ্দেশ্যে এমন একটা সুন্দর মাহফিল আল্লাহ বসিয়েছে, যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটাও জোরে হলো না? এতগুলি যুবকের গলায় জন্য জোরে বলুন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। মহিষগঞ্জ শাহজি পাড়া গ্রামবাসী গো, মহিষগঞ্জ শাহজি পাড়ার গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুহাব্বতের মুরিদ মুতাকিদিন আল আওলাদ গো, মাঝেরাটি হুজুরের মুহাব্বতের মুরিদানদের আল আওলাদ গো, নারে দেখবে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি খলিফাগণের আল আওলাদ গো, নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করে আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা রাতি হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা, আত্মীয় স্বজন, বন্ধুদের সহযোগিতা, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতা, মা বোনেদের সহযোগিতা, এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারুকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি বলেন না সুবহান। দোয়া দরকার আছে না? না। তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? তাহলে
আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন পাড়া থেকে, সব কত মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে। তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে তো কত, দোয়ার একটা পরিবেশ আছে না না? একলা একলা করবে হবে? আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, কবরবাসী মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি ছেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতে। আরে শুধু একটু দোয়ার আশা, নেকির আশা, আর কিছু না। বুঝবেন কি বাবা, বড় কষ্ট করে লালন পালন করেছিল। অভাবের সময় এমনও দিন গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। সে বজরে খাক আপনি চেনেন? খেয়েছে কোনদিন? আব্বা দাদুদের বয়সে যারা আছে, দাদি নানিদের বয়সে, নানাদের বয়সে যারা আছে, একটু জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করেন না। সে কষ্ট তো আমরা পাই নাই, আমাদের জনম দুঃখিনীরা পেয়েছে। এত কষ্টের দিন গেছে, মানুষ অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটাচ্ছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে বাবা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের, সন্তানদের, নাতি পোতাদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলি। বলে দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। কোন আলেমের দোয়া, কি মৌলানার দোয়া, কি হাফেজ সাহেবের দোয়া, কি ইমাম সাহেবের দোয়া, কি হাজি সাহেবের দোয়া, কি হুজুর সাহেবের দোয়া পেয়েছি কি না পেয়েছি এটা বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটা পেয়েছি। নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অবিশ্বাসী করবেন। হ্যাঁ, আপনি দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পোতাদের দোয়া, নাতনি পুতিনদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি কবুল হবে, কবুল হবে, এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বাবা বলতে পারবো না। নিজের বাপ মায়ের সম্মানটা রাখো, দাদু নানা দাদি নানির সম্মানটা রাখো। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, তারপরেও এরকম কেন? মন আমাদের এত কঠিন, এত সংকোচ হয়ে যাচ্ছে কেন? সন্তান হিসাবে, নাতি পোতা হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না না? বসে দোয়া দরকার আছে না না?
কথা বলে কে করবে? কে দোয়া করবে? আমরা দোয়া করছি, আমরা দোয়া করছি। আমরা যেদিন মরে যাব, আমরা যেদিন মরে যাব, আমাদের ছেলেরা, নাতি পুতারা, যুবকরা কিছু কিছু এমনই হয়ে গেছে কঠিন, ওদের চলা ফেরা, চাল চলন, ওদের চেহারার দিকে চেয়ে দেখলো কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য একটু দোয়া করবে? আর কথা বলে মনে হচ্ছে করবে তো? আরো চা, আরো চা, সন্তুষ্টি। নিজে 5 কাঠা কেনেন না, বস্তা বস্তা বান্ডিল বান্ডিল টাকা রোজগার করছে, 5 কাঠা কেনেন না, বেশি না। তাতে বুঝতে হবে সারা জীবনটা রোজগার করতে সব ফুরিয়ে যাবে, তাও হবে না। মিথ্যে বলছি না সত্য বলছি না? আপনাদের জমির দাম সস্তা, 10 কাঠা কিনলে আবার 1 কাঠা ফ্রি দেয়। খাল বিল কোনো গর্ত কোনো ওগুলো ফ্রি দেয় তো, তাও কথা পয়সা দিয়া 50,000 1 লাখ টাকায় 100 তো হবে। আমি আমার জীবনে 2.5 বিঘে জমি কিনেছিলাম 500 টাকা। আমার 500 টাকা 2.5 বিঘে। আমার জীবনে 1 ভরি সোনা কিনেছি 125 টাকা। এটা গল্প। অথচ আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে আমি 55,000 টাকা ভরি সোনা কিনে আমার মেয়েটার বিয়ে দিয়েছিলাম। আর আমি নিজে কিনেছিলাম 125 টাকা ভরি। 2.5 বিঘে জমি 500 টাকায় কিনেছি। তাও ছোট হুজুর আমার আব্বাজান একটু রাগী মানুষ ছিলেন, কড়া মানুষ ছিল। ছোট হুজুর নরম মানুষ না, কড়া মানুষ। এই মুরব্বীরা কথা বলে না কেন? আমাকে কে শুনিয়ে দিয়েছে ওমর ভাই সাহেব জমি কিনেছে, ব্যাস। আমাকে ডেকে মসজিদে মুরিদানদের সামনে এত বকা বকেছিলেন। আমি বাপ বেঁচে আছি, তোকে এখন জমির মালিক হতো দিচ্ছে? হ্যাঁ, তুই জমি কিনেছিস, আমি বাপ বেঁচে আছি, তুই এখন জমির মালিক হতে চাইছিস? এমন ভাবে বকছে মুরিদানদের সামনে। হবে তো বাবা, লেখাপড়া শিখে এখন একটু সম্মানী হয়ে গেছো, 5টা মানুষ তোমাকে চিনেছে, 5টা মানুষ তোমায় সম্মান করে, আর বাপের সম্মান তো রাখবে না, আর বাপের দাদুর সম্মান রাখবে না। এত বকা বকছে, মনে করে চাললাম মাটি ফেটে যায় তো ঢুকে যায়। কথা বুঝতে পারছে না? পারছেন? এত বকছে তো মুরিদানদের সামনে। বাপ হিসাবে ছেলেকে শাসন করার অধিকার আছে না? না, কথা বলে না। আমি পেছন দিকে ফিরে যাই, বলে আব্বা মাফ করবেন, আমি জমি বিক্রি করবো, আমি জমি রাখবো না, বিক্রি করবো। এমনি করে আমার দিকে বড় বড় চোখ বার করবে। কি বললি? বিক্রি করবো না, বেচা অভ্যেস ভালো না। হাতে খড়ি কিনেছ, থাক, বেচতে হবে না। আমি বকছি বলে তোমার লাগছে, বকছি বলে লাগছে। ওই জমি কিনলি কেন? ডুবো জমি, ওতে ফসল হবে না। ডুবো জমি গো, ওতে ফসল কম হবে। কিনেছি যখন থাক, বিক্রি কিনি, বেচা অভ্যেসটা ভালো, নরম হয়ে গেছে। যেই দেখে বেঁচে দেবো দেখি নরম হয়ে গেছে, থাক, বেচতে হবে না। যাও, অতি হবে, আমি দোয়া করছি, অতি হবে।
বর্ষা যখন বেশি হবে ফসল কম হবে, যে বছর বর্ষা কম হবে, বুঝতে পারছেন না পারছেন, যে বছর বর্ষা কম হবে ফসল বেশি হবে। তা হুজুর বললেন রেখে থাক, তা আমি থাকবো। এখন ইউনিয়ন বোর্ডে রাস্তা করছে সব জায়গায় জায়গায়, আমার ওই জমির পাশ দিয়ে রাস্তা এমন রাস্তা হয়ে গেছে, সেই জমিটার দাম কয়েক কোটি টাকা দাম হয়েছে। বুঝতে পারছেন? আমার কিনা নিজের কিনা 500 টাকা, বুঝলে? আমি আমার জীবনে আপনাদের 24 পরগনায় একটা মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম। ছোট হুজুর কেন আমায় দিয়ে গেছিলেন দত্তপুকুর বাজার আছে না, দত্তপুকুর, দত্তপুকুরের ভেতরে একটা মাদ্রাসা আছে, খড়কি মাদ্রাসা। এই খড়কি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আব্বা আমায় দিয়ে গেছিলেন। ওই মাদ্রাসার উস্তাদগুলো সব ছোট হুজুরের বাড়ির তালবিলি, ছোট হুজুর বাড়ির তালবিলি। 55 জন 60 জন করে ছেলে রাখতেন যাই। আমার 4টে আম্মা বাবুর্চি রাখতেন না, বাঁধি দাসীদের হাতে রান্না খাই না। বাঁধি বোঝেন তো, চাকরানি দাসী, ওদের হাতে রান্না খাই না। আমার 4 আম্মা রান্না করে করে অতগুলি মানুষ খাওয়া, আমাদের খাওয়াতো, অতগুলি মানুষকে খাওয়াতো। একটা দিন এমন গেছে ভাতের ফ্যান খেয়েছি, ফ্যান। আমার আব্বাই মাদ্রাসায় ভর্তি করে তো 2 আনা পয়সা দিতে নাস্তা করছে, 2 আনা পয়সা নাস্তা। তাকি তখনকার আগে 2 আনা পয়সার দাম ছিল। মাদ্রাসার সামনে একটা দোকান ছিল, ওই দোকানটা ছিল ছোট হুজুরের ভক্ত, ছোট হুজুরের ভক্ত ছিল। ওই দোকানটাই বসলে দোকানদারটা এত খুশি হতো, খুশি হতাম। আধখানা করে পাউরুটি, একটু দুধের সর, চামচ করতো, দুধের সর দিত, একটু চিনি ছড়িয়ে দিত, ভাইজান খা, প্লেটে খা। আর গ্লাসে গরম পানি দিয়ে 4 চামচ 5 চামচ দুধ গ্লাসে, 4 চামচ 5 চামচ দুধের চিনি দিয়ে ভাইজান খা। সকালে আর সন্ধ্যায় 2 আনা পয়সা, বুঝলে? গ্রামে কোনো মানুষ মারা গেলে তার 40-এ 41-এ 21-এ 7 দিনে দোয়া হতো, কলমাখানি, লাখ কলেমা, ছোলা পড়া। আগের যুগে হতো না, হতো নি, এখন আর হয় না, মনে হয় না, হয় আছে, কমে গেছে, কমে গেছে। আমাদের মাদ্রাসার ছাত্রদের দাওয়াত হতো, আমরা যেতাম, কোরআন পাক তেলাওয়াত করতাম, ছোলা পড়া করতাম। তো বাড়িওয়ালারা আমাদের উস্তাদকে কিছু নজরানা দিত আমাদের জন্য। উস্তাদেরা মাদ্রাসায় ফিরে এসে আমাদের ঘরে ভাগ করে দিত 2 টাকা করে, 2 টাকা 4 আনা, 2.5 টাকা, 2 টাকা ভাগ। ছাত্র জীবন বোঝেন না, 2 টাকা হাতে পেলে মন খুশি না বেজার। আর ছাত্রদের দোয়া, মাদ্রাসা তালিবুল ইলমদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। খাস বুঝলে? আমি নিজে ফুরফুরা শরীফে দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করলাম, যেখানে ফুরফুরা শরীফ গরুহাট আছে, গরুহাটের পাশে দেখবেন দাদা হুজুর 5 হুজুর। ওই মাদ্রাসা করতে আমার খরচ হয়েছে 2,20,00,000 টাকা খরচ হয়েছে। ভাতের ফ্যান খাওয়া মানুষ, 2 আনা পয়সা হুজুর দিতে নাস্তা করতে, লেখাপড়া শেষ। সেই মানুষ বাড়ির সামনে একটা মেহমানখানা করলাম। মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও মুরিদানরা আসে না, আসে একটু হানা বলে। উড়িষ্যা থেকে মুরিদানরা আসে, বাংলাদেশ থেকেও মুরিদানরা আসে না, আসে। দাদা হুজুরের মুরিদার ছেলেরা আসে, সদ্য এসে ফুরফুরা শরীফ বাড়ি যেতে পারবে, থাকবে কোথায়? ওই আমার বাড়ির সামনে মেহমানখানাটা করেছে, 2.5 কোটি টাকা খরচ।
40টা খালি পায়খানা করে দিয়েছি, সুন্দর করে পায়খানা 40টা করেছি। পায়খানাটাও দরকার আছে না? না না, এটা শুনতে খারাপ লাগলো। 10টা খালি সাম্বাল সার্ভের মোটর বসিয়ে দিয়েছি। ওই 2 আনা পয়সা আমার আব্বা দিতে, নাস্তা খরচা ওই খেয়ে দিয়ে বাড়িতে সব কখনো ভাতের ফ্যান খেতাম, গরম ফ্যান নুন দিয়ে খেতে খুব মজা লাগে। সেই মানুষই আমি, বুঝলে? 101টা খালি তামার ডেক কিনে দিলাম, তামার ডেক 101টা। মেহমানদের রান্না করে খাওয়া। আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়। কত বছর রোজা পড়েছিল ইসাক সাহেবের রোজা, খালি ফলটা কিনেছিলাম মেহমানদের আমার বাড়িতে 3 লাখ টাকার উপরে খালি ফল খরচ হয়েছিল। যে পাতায় খাওয়ানো হয় কিছু কম 1.5 লক্ষ টাকা খালি পাতা মেহমানদের খাওয়ানো, একবার খাবে পাতা ফেলে ফেলে। আখেরি মনে যে মাটির সোনাই ওই কাজু বাদাম কিশমিশ বলেন না, যাতে গাওয়া ঘি দুধ দিয়ে পায়েস করা হতো। ওই মাটির সরাটা কিনে 55,000 টাকার মাটির সরা, ছোট ছোট কি বলে মাটির সরা। মেহমানদের রান্না করার জন্য 2.5 লক্ষ টাকার শুধু কাঠ লেগেছিল রান্না করা, 3.5 লক্ষ টাকা খালি মশলা লেগেছিল রান্না করা। এবার গরু, চাল, আলু, পেঁয়াজ, উন আলাদা, উনের মধ্যে আল্লাহ পাকের নিয়ামত। আমার আব্বা বলেছিলেন তুই দাদা পীর বলে গেছে, তুই দাদা পীর চিনিস? তুই দাদা পীরকে চিনিস? শুনে আল্লাহ এমন নিয়ামত করেছিল। আজও তোর দাদা পীরের মুখের দিকে এখনো কোটি কোটি মানুষ চেয়ে আছে না? নাই। আর আপনারা যারা বসে আছে, কে মানে না মানে আমি অত বুঝি না, আমার জানার দরকার নেই। আপনারা যারা বসে আছে যদি সাহাজি পাড়া, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলে, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলে, খালা বলে, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলে, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ না। 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তা না হলে দাদা পীরের যে কোনো খলিফা মহব্বতের মানুষ। মাঝেরহাটি হুজুরে, কানপুরি হামিদ জালালি হুজুরে, বসিরহাট আল্লামা হুজুর, চাঁদপুরি হুজুর, হ্যাঁ দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ কেউ না কেউ প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না? না। কে মানে কে সম্মান করে আমি অত বুঝি না। আপনি আমার দাদুর মুড়িদের ছেলে, দাদুর খলিফার মুড়িদের ছেলে যদি হয়ে থাকে, আজ আপনাদের মহিষুদি সাহাজি পাড়ায় এসেছি বলে, এসে যদি সাইড থেকে কোনো মানুষ এসে আমাকে বিয়াদব করে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা কথা বলে না। কে মানে না মানে অত বুঝি না। সর্বপ্রথম ছুটে এসে আপনারা আমার সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। কি হয়েছে না যে পরে সম্মানটা তো আগে বাঁচাবে। আমার সিলসিলা একটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমাদের মহিষগঞ্জ সাহাজি পাড়ায় এই পাড়াতেও যেন না ঢুকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষ একটু কি কড়া হওয়া লাগবে না? লাগবে না? আজ দুনিয়াতে সব দলের মানুষ থাকবে, রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া,
হারিয়া, রুইয়া, মাছ ভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকি পীর, আল্লামা কায়রো, প্রেম ভাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আদানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আবার হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, দুনিয়াতে সব দলের মানুষ থাকবে। নবীর পাগল, নবীর দিওয়ানা, ইমাম হাসান হোসেন হুজুরের দিওয়ানা, আল্লাহর ওলি, নায়েবে নবী, হাক্কানি পীরে কামেলদের মহব্বতের মানুষ, এরা দুনিয়ায় থাকবে না এদের নামগুলো দুনিয়া থেকে আগে মুছে দেবে? কথা বলবো না, থাকবে না এদের নামটা আগে মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে, হাত তোলে, জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মইজুদ্দিন শাহজিপাড়া গ্রামবাসী গো, আওলাদে রাসূল ইমাম হাসান হোসেন হুজুরের স্মরণীয় মাহফিল, সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, মহিলা গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, নারায়ে তাকবীর। জায়গা বিশেষ একটু কড়া হওয়া লাগবে, সব জায়গায় পিন 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 করলে হবে না। এটা দুনিয়া খুব শুরুতে না শেষের দিকে? কথা বলে না, শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না একটু খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? বলে নবীর দিওয়ানা, নবীর পাগল, আশিকে রাসূল, হাক্কানি পীরে কামেলদের মুরিদানরা, মুরিদদের ছেলেরা, নাতি পুতারা, সিলসিলার মানুষগুলো দুনিয়ায় থাকবে না এদের নামটা আগে দুনিয়া থেকে মুছে দেবে? থাকবে, থাকতে গেলে আমাদের একটু কড়াও হতে হবে। এটা আখিরি জমানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যেসব বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো বেশিরভাগই অন্য দলের বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা নয়। উপর দিয়ে কিন্তু কভার লিখেছে, খুব সুন্দর কভার, 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 উপর দিয়ে কভার। কি বলে? ভাষাটা একটু খারাপ লাগছে শুনতে নাকি? কভার। আবার হাটে করে গো, হাটে বাজারে ঘুরে কি এটা দড়ি, এটা কি গো? কথা বলে না? ওরা কি বলছে? ওরা কি বলছে? তসবিহ। কি সুন্দর! সাধারণ মানুষ, আম মানুষ, বলেন না মূর্খ সমাজ, জেনারেলি শিক্ষিত অশিক্ষিত মানুষ, আল্লাহর ওলিদের মুরিদদের ছেলেগুলোর অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে বাদ দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। ও দেখেছিস কত বড় আমলি মানুষ, সব সময় আমলের মধ্যে আছে, অথচ এরা কেউ জানে না। জেনারেলি শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ, এইভাবে তাসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কি গুনাহ? কথা বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ কথা বলে না, শিরকের গুনাহ মাফ হবে তো? ওকে আল্লাহ জাহান্নামে দেবেই দেবে, ওর ক্ষমা নেই, ওর মাফ নেই। আপনারা কোনদিন দেখেছিলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশ মাহফিল করতে গাড়ি করে যে যখন নামতেন মাহফিলে দেখতে পেয়ে দেখেছিলেন কেউ? হুজুর এরম নিয়ে নামছে, আস্তে আস্তে গাড়ি থেকে নামছে, দেখেছিলেন? তাহলে ওনারা তাসবিহ পড়তেন না। তাসবিহ কি জিনিস ওনারা জানতেন না বা পড়তেন না? পড়তেন না, পড়তেন না।
থাকবার কথা কোথায় কোথায় চিন্তা করেছেন? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। 1000 দানা তসবিহ মানে একটা ধামা, একটা ধামা। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে দাদা হুজুর ঈশান নামাজ পড়তেন। নামাজ পড়ে দোয়া পড়ে ওই তসবিহটা নিয়ে দাদা হুজুর কিবলা হুজরায় বসে বসে এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা হুজুরের সেই তসবিহটা কি হলো, কি করলেন দাদা হুজুর? দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর তাও জানেন না। হ্যাঁ, এই দেখেন আমি নাম বলে দিলাম, আপনারা বলতে পারলেন না তো কোন হুজুর? হযরত নোয়াহ হুজুর পীর কিবলাকে দিয়ে নাম কি? হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। দাদা হুজুর কিবলার কলিজার টুকরা কোন জলসা মাহফিলে যেতেন না, না কোন গ্রামে কোন জেলাতে মাহফিল করতে যেতেন না। দাদা হুজুর দিয়ে গেলে ওনাকে। দাদা হুজুর কিবলার নিয়মে উনিও ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে দোয়া পড়ে ওই তসবিহটা নিয়ে বাড়িতে পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর হযরত নোয়াহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আল্লাহর নবী, হায়াতুন নবী, দয়ার নবী, নূর নবী মদিনার রওজা মোবারকে এসে নোয়াহ হুজুর পীর কিবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নে ডাকর বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত মুনাজাত শেষ করেন। বাবা আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত আপনার দোয়া আল্লাহ কবুল করে আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের গুনাহ আল্লাহ maaf করে, কবরের আযাবকে maaf করে, গুনাহগার উম্মত উম্মতি কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও নাজমুস সাদাত আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। যেটা হবে না, দুনিয়ার কে ভালোবাসলো না বাসলো, আল্লাহ ওলির কাছে আসলো কি না আসলো, গেল কি না হলো, আল্লাহ ওলির বয়ে যাবে, বয়ে যাবে। জানে যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? শুধু তাই, আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে ডাকলেন, বাবা ওমর ফারুক এই দিকে আসে, ও হযরত আলী মুর্তজা এদিকে আসে। দুইজনকে ডেকে আল্লাহর নবী সমস্ত সাহাবাদের মাঝে ডেকে কি করেছিলেন? আল্লাহর নবীর গায়ের জুব্বাটা খুলে ফেলেছিলেন। হযরত আলীর হাতে ধরে বাবা মাথার পাগড়িটা খুলে ফেললেন। হযরত ওমর ফারুকের হাতে ধরে, আমার ইন্তেকালে পরে আপনারা দুজনে ঝুলে যাবেন। কোথায়? করণ বলে একটা জায়গা আছে,
কারণ বলে একটা জায়গা আছে, সেইখানে আমার এক মহব্বতের উম্মত আছে, নাম কি? কি নাম? এত ওয়াজ শোনেন, আলেম মৌলানাদের জিজ্ঞেস করতে পারে না, ফালতু গল্প শোনাচ্ছে, বানাউটি গল্প শোনাচ্ছে। কোন আলেম মনে বাবার ক্ষমতা নিজে কেটে দেবে কিনা? হ্যাঁ, হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে দেবে, আপনারা দুজনে তার কাছে গিয়ে দোয়া নেবে। হযরত ওয়াইস করনী কিন্তু সাহাবা, সাহাবা না, সাহাবা উঁচু দরজার তাবিঈ, উচ্চ মাকামে তাবিঈ। আল্লাহ নবী পাঠাতেন সাহাবা, কোন সাহাবা? বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত। দুনিয়াতে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট যে বলতেন দোয়া নেবে, আপনার দুজন ওনার কাছে দোয়া নেবে। চিন্তা করুন যে আমার নাম বলবেন, সালাম বলবেন, আর বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের গায়ের জুব্বাটা, মাথার পাগড়িটা আপনাকে দিয়েছে। হযরত ওমর ফারুক, হযরত আলী বলতো হুজুর কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা, আপনার সমস্ত সাহাবা মিলে কিছু কম বেশি 1.5 লাখ। 1.5 লাখ সাহাবার মধ্যে ওয়াইস করনী নামে কোন সাহাবা তোমরা দেখিনি? আল্লাহ নবী বললেন বাবা জাহিরি অবস্থায় আমার কাছে আসে, মা অসুস্থ ছিলেন, মায়ের খেদমতে ছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী বললেন চিনব কি করে হুজুর? আল্লাহ রাসূল বলে বাবা 1 তারিখে রাতে তার শরীরে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগ, যন্ত্রণায় কান্না, এত কষ্ট। আল্লাহ আমি নবীকে আল্লাহ জানি, আমি নবী দোয়া করেছিলাম আল্লাহ আমার ওয়াইস করনী কুষ্ঠ রোগ থেকে ভালো করতে, আল্লাহ আমার ওয়াইস করনী কুষ্ঠ রোগটাকে ভালো করতে। গোটা শরীরের দাগটাও আল্লাহ মুছেছে, কিন্তু হাতে যেন কুষ্ঠ রোগের দাগটা থাকে। যাবেন গিয়ে দেখবেন তার হাতে কুষ্ঠ রোগের দাগ আছে, শরীরের সব জায়গার দাগ আল্লাহ মিলিয়ে দিয়েছে, কিন্তু হাতে দাগটা আছে, অসুখটা নেই। আমার মা তো সালাম করবে আর বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের গায়ের জুব্বাটা, পাগড়িটা আপনাকে। আজ থেকে আমার ওয়াইস করনী যেন আমার জুব্বাটা পরিধান করে, আমার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস করনী যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমার ওয়াইস করনী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? চিন্তা করেছে নবী দায়িত্ব দিয়ে যাচ্ছে, উম্মতের জন্য দায়িত্ব দিয়ে যাচ্ছে। কি বাবা, আমার নবী নিজেও দোয়া করতেন না? করতেন না? কথা বলে না, সারা সারা রাত ধরে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন না? করতেন না? কথা বলে কাদের জন্য? বলে আলেম মাওলানাদের জন্য দোয়া করতেন। নবী দোয়া করতেন আলেমদের জন্য, হাফেজদের জন্য, উঁচু সাহেবদের জন্য নবী কেঁদে কেঁদে দোয়া করতেন না, গুনাহগারদের জন্য তাও জানতেন না। আলেম মাওলানাদের জন্য, ওই হুজুর সাহেবদের জন্য নবী কাঁদতেন, দোয়া করতেন। কাদের জন্য? গুনাহগারদের জন্য। আপনি গুনাহগার কার দিকে চেয়ে আছেন? আপনার অন্তরে কাকে জায়গা দিয়েছেন? না খাতা থেকে নাম কেটে যাবে? আপনার অন্তরে তো নবী থাকে, আপনার চাউনিতে তো নবী দিয়ে আল্লাহ আল্লাহ রসুল। আপনি বিরোধী চাইছেন, কারবার করছো, ঘেরি আছে, কাঁটা আছে, আড়ত আছে, ভাটা আছে,
চাষাবাদ আছে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ি ব্যবসা, জরির ব্যবসা, ধারটা দিয়েছেন, ফেরি করে, দেশে বিদেশে যান, চাকরি বাকরি করে, দোকানদারি করে, ফেরি করে, ছেলে মেয়ে আছে, বউ আছে, ভাই বোন আছে, মা আছে, দুনিয়াদারি করছেন করে, কিন্তু মনটা অন্তরটা আল্লাহর কাবা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে সব শুনছে। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দাম করা বেদাত, শবে বরাতের নামাজ নাই রোজা নাই, শবে মেরাজে নামাজ নাই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নাই রোজা নাই, আখিরি সোমবার নামাজ নাই রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। আজানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, জানাজার নামাজে দোয়া মুনাজাত নাই। কবর জিয়ারত করে কবর পূজো, কবর পূজো, মাজার জিয়ারতে মাজার পূজো, পীরদের মাজার জিয়ারত করলে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। মসজিদে রোজার সময় ফজরের আযান দিল, সেই খাওয়া যাবে, সেই খাওয়া যাবে, এইগুলো হাদিসে আছে। আল্লাহর নবী সাহাবারা সব খেয়েছে, ওই শয়তানটা দেখে এসেছে। এইগুলো মানুষকে বিপদে ফেলছে, বিভ্রান্ত। নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতন মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলবেন না, জোরে বলবেন নাউযুবিল্লাহ, জোরে বলো না নাউযুবিল্লাহ। শুনতে ভুলে এইগুলো প্রচার, আর আমাদের ছেলেরা যুবকরা এগুলো শুনছে। চিন্তা জানেন, এই মাটিতে একজন আসছে, নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীর নামটা মুছে দেবে। আখিরি জামানা ভেজাল ভেজাল ইমামগুন পর্যন্ত তাই করছে, নামাজে মুনাজাত করছে, বিরহমাতিকা ইয়া রাসূলুল্লাহ। মুসল্লি তো সব বোকা নয়, মুসল্লির মধ্যে কিছু কড়া মুসল্লি আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে না? না, ধরে ফেলে, ওই ইমাম সাহেব কি মুনাজাত করছে? কেন? আমরা মূর্খ মানুষ, আমরা তো নাপাক। নামাজের সময় আযান হলে জামা কাপড়, পাক কাপড় পরি, উজু করে নামাজটা পড়তে আসি জামাতে। আপনি আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুনাজাতের সময় যদি কলমা শরীফটা পড়তেন। আমরা তো কলমা পড়ি না, কলমাটা পড়ার দরকার আছে না? না, কলমাটাও পড়ি না, আমরা নাপাক। আপনি আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজের ভিতরে কলমা শরীফ বলে মুনাজাতটা করলে আমরাও আপনার সাথে কলমা শরীফটা পড়ে মুনাজাতটা শেষ করতে পারি। ঠিক আছে, আমি পড়বো আজ থেকে। ভালো ভালো দোয়া পড়ছি, মুনাজাত অনেক লম্বা লম্বা দোয়া পড়ছে ইমাম সাহেব, সুন্দর সুন্দর দোয়া। মুনাজাত শেষ করবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা কিন্তু মুখ দিয়ে বলে না, মিলিয়ে নেবে। আমি বলছি আপনি মিলিয়ে নেবে, আমার কানটাকে কেটে দেবে।
কান্নাম মুছে দিচ্ছে, কথা বলে না। আমরা তো মরে যাবো 10 বছর পরে, আমরা 2 বছর 5 বছর 10 বছর পরে আমরা মরে যাবো। 10 বছর পরে আমাদের যে বাচ্চা, ওরা আমার নবীর নামটা জানবে তো, কথা বলে না, জানবে তো। আমরা তো মরে যাবো, আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে, বড় হবে না, হবে না। দাজ্জাল আসবে না, আসবে না। দাজ্জাল নিজেকে কি দাবি করবে? নবী। তারপরে প্রতিষ্ঠিত হয়ে মানুষের কাছে দল তৈরি করে এবার দাবি করবে খোদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। দাজ্জালকে আমরা নবী বলে মানবো? আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো ওদের বাদ দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢুকাবে। আপনি কি করবেন? কবর থেকে উঠে এসে আপনি আটকাবে? আটকাবে। দেখছেন না প্রত্যেকটা বাড়িগুলো খালি হয়ে যাচ্ছে, খালি ফুরফুরা শরীফ, মাঝে মাঝে হুজুর, বসিয়াতে হুজুর। আপনি জানেন প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো ভালো মানুষ ছিল, আমলি মানুষ, মা, চাচি, নানি, দাদি, খালা, বাবু, দাদু, নানা, যেগুলো ছিল, যাদের কাছে ছেলে মেয়ে, নাতি, পোতা, ভাইপোরা, ভাগনারা, যাদের কাছে মানতো, সম্মান করতো, ওইগুলোকে আল্লাহ তুলে দিচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে। প্রত্যেকের বাড়িগুলো খালি হয়ে যাচ্ছে, বেয়াদবের আখড়া তৈরি হচ্ছে, বেয়াদবের আখড়া তৈরি হচ্ছে। আর ভালো হবে না, আর ভালো হবে না। কেন হবে না? কারখানায় তো বলবো, কারখানা, ফ্যাক্টরি, আর মাঝে মাঝে হুজুর আসবে, আপনাদের ছবিতে আসবে, আর হবে। কিছুটা ছিল হায়দার ভাই, ছিল হায়দার ভাই, আল্লাহ দেখতে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাড়িতেও যেদিন ভেজা ভর্তি হয়ে, আরে এরা তো কিচ্ছু জানে না, দেখছি সব ফুরফুরা শরীফ। দাদা হুজুরের কলিজার 5 হুজুর চলে গেল, 5 হুজুরের বড় সাহেব দাদা একটাও নেই, 5 হুজুরের বড় সাহেব বড় ভাইগুলো সব দাদা হুজুর আওলাদের মধ্যেও ভেজা। আরে বগুড়ে হয়েছে না হয়নি? কথা বলতে বলতে লজ্জা লাগছে। হয়েছে না হয়নি? এই আওলাদের জন্য দাদা হুজুরকেও গাল দিচ্ছে, মোবাইলে দেখছেন না? মিথ্যে বলছি? আর কথা বলে না, মিথ্যে কথা বলছি? খুব দুঃখের সাথে বললাম, খুব দুঃখের সাথে। অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার। আল্লাহ ছেলে পড়লে বাচ্চাকে নেকবক্ত করে, সামাজিক ধার্মিক করে, ধার্মিকা করে, শিক্ষিত করে, শিক্ষিতা করে, বংশের আলো করে। এই ছেলে মেয়েদের আল্লাহ পাক এদের দ্বারা আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জানে কলিজাকে আল্লাহ ঠান্ডা করবে। আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ আমার দাদা পীরের মুরিদের ছেলেদের মধ্যে, নাতি পোতাদের মধ্যে, খলিফাদের ছেলেদের মধ্যে, দাদা পীর আল আওলাদের মধ্যে, নাতি পোতাদের মধ্যে বেলায়েত প্রাপ্ত মানুষ আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কঠিন সময়, কঠিন সময়। এই মোবাইলের ওয়াজ শুনবেন না। সারা জীবন বাপ দাদার 14 ক্রোশ থেকে তারাবির নামাজ পড়ল 20 রাকাত, এখন কয় রাকাত বলছে? এরা কিছু শোনে না মনে হচ্ছে। কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত কমে গেল? আমাদের বয়স বেশি না কম?
বেশি। আমার নবী কত বছর ছিলেন জানেন না? মনে হয় আলেম মাওলানাদের জিজ্ঞেস করো না। আমার নবীর আল্লাহ হায়াত কমিয়ে দিয়েছিলেন। আমার নবীর উম্মতের হায়াত 63 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজ থেকে এই মজলিসে যতগুলি ভাইরা বসে আছেন, মুরব্বী থেকে দিয়ে আর কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কবরে চলে যাবে। এদের নাম নিশানা একটাও থাকবে না, সব কবরে চলে যাবে। একটাও তাহলে বয়স আমাদের বেশি হলো না কম হলো? তো বললেন বেশি। যত টাকাই হোক তোমার, যতই সম্পদ থাকুক, যায় যত শক্তি থাকুক, বাবা থাকবে না। একটা একটা ওসিলা করে আল্লাহ উজ্জ্বল দিয়ে আল্লাহ ওসিলা করে তুলে নেবে, থাকবে না। আমার নবী বাপ খুব চিন্তিত হয়ে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পূর্বের জামানার উম্মতের নবীদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে আল্লাহ পাক পূর্বেকার জামানার নবীদের উম্মতের হায়াত যেমন বেশি, তারা আমল করবার সুযোগ পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ। আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ তার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বের কালের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? আমার পেয়ারা হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ পাক বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে ফলো রাখে, ওই রাতগুলো জাগরণ করে, ওই এক তারা থেকে থেকে নফল নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, আশুরা নামাজ পড়বে। ওই একটা জেগে জেগে নফল আমল করবে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা মেয়ে ছেলে বেটা ছেলে রমজান শরীফ মাসে একটা যদি ছোট নফল আমলও যদি করে, একটা ছোট নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায়ে আমালে এমনি দিনে একটা করে, এমনি দিনে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায়ে আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলের নেকি রোজার মাঝে একটা ফরজ আমলে আপনার উম্মতের নামায়ে আমালে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা অন্য নবী উম্মতের থেকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না?
দেখবে। আখিরি জামানা এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রাসূল, হাক্কানি পীরে কামেলদের মাটি। জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, নায়েবে নবী, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেল, তাদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না? না, আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শুয়ে দাদা পীর, দাদা পীর কলিজা তো 5 হুজুর কিবলা, দাদা পীরের মোহাম্মতের খলিফাগণ বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ, এক ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ চাঁদপুরি হুজুর, কুমড়ো কাশিম আব্দুল সত্তার, শশীফুল্লাহ মুফতি, গোলাম সাল্লাম আব্দুল জব্বার, ফুলবাড়ি মোনাইয়াদারি, খেড়িয়া সুবিয়া আকাশ, রাজারহাট নিউ টাউনের মাহমুদ বখতিয়ারি, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক, মেটিয়াবুল কানকুলি হাজা হামিদ জালালি রাহমাতুল্লাহ, ডাইমার হাজার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব, মুফতি জিয়াদ সাহেব, মৌলানা বক্তা নুর হোসেন নিয়ামতুল্লাহ, পিয়ার জায়গা শরীফের আব্দুল মাহফুজ আব্দুল দেয়াম, সৈয়দ মোনা আহমদুল্লাহ, সৈয়দ মোনা আব্দুর রহমান, মুস্তাফাপুর সৈয়দ মোনা আব্দুল সামাদ, হ্যাঁ কনকুল্লাহ আব্দুল আজিজ সাহেব রহমান, মোল্লা শিবির আব্দুল ফারুকি সাহেব, ফুরফুরা শরীফ খাতুনে বড় হাফেজ কিবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ। কত বুঝতে পেরেছেন? তাদেরও কিছু মেহনত আছে, সব ভুল বুঝবেন না, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও ফুরফুরা শরীফ দাদা পীরের মুখের দিকে, দাদা পীরের খলিফাদের মুখের দিকে, দাদা পীরের কলিজার তো 5 হুজুরের মুখের দিকে আজও পৃথিবীতে কোটি 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 মানুষ চেয়ে আছে না? না, কিয়ামতের দিনে বাবা সব মানুষ বেহেশতে যাবে, নিজের ইচ্ছা মতন ঘপ ঘপ বেহেশতে ঢুকে যাবে না, কিয়ামতে কাতার হবে। ইচ্ছা মতন ঘপ ঘপ রাস্তা খোলা আছে, ঢুকে যাবে। যদি হতো বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ এলবির যোগ্যতা কম ছিল না, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ এলবির যোগ্যতা কম ছিল না, একে ফজলুল হক ডক্টর শহীদুল্লাহ শিক্ষা দীক্ষা কম ছিল না, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক রহমাতুল্লাহ আলাইহি, মাঝিহাটি হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, কানপুরি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমডাঙ্গা শশীফুল্লাহ মুফতি গোলাম সাল্লাল্লাহু আব্দুল জব্বার রহমাতুল্লাহ, ক্যানিং ফুলবাড়ি মোনাইয়াদ আলী সাহেব, খেড়িয়া সুফি আকাশ আলী রহমাতুল্লাহ আলাইহি, পিয়ার জাঙ্গা শরীফের আব্দুল মাহফুজ আব্দুল দেয়াম সাহেব রহমাতুল্লাহ, সৈয়দ মোনা আহমদুল্লাহ সাহেব, মোনা আব্দুর রহমান আব্দুল সামাদ সাহেব, হ্যাঁ হযরত মুহাম্মদ আলী ফরিদি সাহেব রহমাতুল্লাহ, হ্যাঁ ইলমিয়াত যোগ্যতা কম ছিল না, তারপরেও তারা ফুরফুরা শরীফের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দামান কেন ধরেছিলেন? বলতে কেন ধরেছিলেন? যে কিয়ামতের দিনে ওই কাতারে দাঁড়াবো একসাথে, আল্লাহ রসুলের দামান ধরে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। আমি জোরে বলবো সুবহান, জোরে বলেন না সুবহান। আখিরি জামানা ধোকার মধ্যে মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে, আল্লাহ আমরা তারাবি নামাজ পড়ে দুটো খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়ি, আমাদের ঘুম ভাগে না। এখন মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, হুজুর আমাদের ঘুম ভেঙে গেছে, আমাদের সেহরি খাওয়া হয়নি, আমাদের সেহরি খেতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। মরুভূমির দেশ, গরম দেশ, পাথর কাপড়ের দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খায়নি, হুজুর আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী কি বলেছে? আবার চিন্তার কোনো কারণ নাই,
আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ। আল্লাহ নবী কি বলেছে? বাবারা চিন্তার কোন কারণ নেই, মদিনার মধ্যে নবীতে আযান হচ্ছে, তোমরা এর ভিতরে সেহরি খেতে থাকো, এর ভিতরে সেহরি খেতে থাকো, রোজা হবে। সাহাবায়ে কেরামরা সব খেয়েছে। বলে আপনি বলুন মহিষী, এটা হলো শাহজিপাড়ায়, আশেপাশে মসজিদ কতগুলি আছে? এই এতগুলি মসজিদের মধ্যে রাত আর দিনে আযান কতবার হয় তাও জানো? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কতবার হয় তাও জানো? 6 বার। আল্লাহ নবী যে সাহাবাদের যে হুকুম দিয়েছিলেন, মদিনার মসজিদে নববীতে যে আযানটা হচ্ছিল, সেই আযান ছিল তাহাজ্জুদের আযান। কিসের আযান? তাহাজ্জুদের আযান। কতগুলি আহমকের দল বাংলার জমিনে ফিতনা শুরু করেছে, ফজরের আযান। ওরে বাবা রে, ফজরের আযান খা, জম্মের খাওয়া খা, সেহরি খা, জম্মের খাওয়া খা, তোদের রোজা হবে। কিভাবে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে! আমাদের বয়স কম, আমাদের বয়স কম। কতগুলি নাপিদের দল, নাপিদ আছে আপনার দেশে? নাপিদ কি করে? ওরা কি করে? চুল কাটে। কি কাটে? চুল কাটে। এই শয়তানের দল নাপিত বেরিয়েছে। আমাদের বয়স কম, আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। খবরদার, এই নাপিতদের কথায় ঈমান নষ্ট করবেন না, বুঝলে? ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি গিয়ে দেখছেন জলসায় তুমুল ঝগড়া হচ্ছে, স্টেজ অন্ধকার, মাইক বন্ধ। মেজো হুজুর কেবলা গিয়ে হাজী সাহেবের বাড়িতে গিয়ে বসে, মাইক অপারেটর হিন্দু বেচারা গলায় ধুতি দিয়ে মেজো হুজুর কিবলার কাছে পায়ে ধরে কাঁদছে, বাবা আমায় মাফ করো, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। মেজো হুজুর বলছে, কে গো তুমি? বলছে, আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে 2টো জেনারেটর কিনেছি হুজুর। আপনি আল্লাহর ওলি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। হুজুর দুঃখের কথা, হুজুর একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর চলছে না। ছেলে যুবকদের কথা শুনে জেনারেটরটা খুললাম, মিস্ত্রি ডেকে নিয়েছে, খুলে দেখি মেশিনের পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, তারপরেও হুজুর মাইক জেনারেটরটা চলছে না। গরিব মানুষ, কালকে যে জেনারেটরটা কোম্পানির ফেরত দিয়ে যায়, কোম্পানিটাতে গ্যারান্টি থাকে, আমাকে পাল্টে দেবে তো? আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা, আমি গরিব মানুষ, মরে যাবো। আবার ছেলে যুবকগুলো বলছে, কাল সকালবেলা তুমি পিটুনি হবে, মারবে আমাকে, তুই আমাদের জলসাটা বন্ধ করে দিয়েছি, এত টাকা খরচ করেছি। মেজো হুজুরকে বলে, বাবা জেনারেটর কোথা বসিয়েছ? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর তো ওই পাশে বসিয়েছি, ওই মাথায়, স্টেজ আর মাইকের জেনারেটর বসিয়েছি পাশে, একটা পুকুর আছে, পুকুরে পাড়ে বসিয়েছি। মেজো হুজুর কিলা বলে, বাবা আমাকে নিয়ে চলো, জেনারেটর বন্ধ হয়েছে, বলে হুজুর স্টেজ আর মাইকের জেনারেটরটা বন্ধ, প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর চলছে। মেজো হুজুর বললে, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি হয়েছে।
আচ্ছা বলুন, মেজো হুজুর কিবলা আসছেন জেনারেটর দেখতে, মেজো হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না মেজুগুলো আমায় মেজো হুজুরকে আসছে, মানুষের ঢল নেমে, ছেলে ছোকরা, যুবক, মুরব্বী, মুসল্লি, হাজি সাহেব, আলেম, মৌলানা সব একদম হুজুরের পিছনে দেখছে কি ব্যাপার, কি করে এসি বলে কি কাজ করেছে বাবা, কোথায় জেনারেটর বসে, এইখানে কে জেনারেটর বসে, এদিকে জেনারেটর ধরো তো, বড় জেনারেটর 10-12 জন ধরে সরা নিয়ে যা, ওই মাথায় বসা, এই মিস্ত্রি জেনারেটর চালাতো, এক চান্সে ধপ 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 চলছে আর বন্ধ হয়, চালু হয়ে গেছে। মেজো হুজুর রাগ করে আস্তে আস্তে উঠে এসে হাজি সাহেবের বাড়িতে এসে বসলে, একটু নাস্তা করবেন। মেজো নাস্তা, গ্রামের ছেলে ছোকরা, যুবক, মুসল্লি, ইমাম সাহেব, হাজি সাহেব সব এসে ঘিরে দেবে। হুজুর আপনি কি করলেন হুজুর? কেন? সন্ধ্যা থেকে দিয়ে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমরা জেনারেটর চালাতে পারলাম না, আর আপনি গেলেন কি করলেন? জেনারেটর চালু হয়ে গেল। মেজরা হুজুর কিবলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফে মসজিদের পাশে আমার হুজরাখানা, ফুরফুরা শরীফের মসজিদে পাশে আমার হুজরাখানা, ওই জায়গায় বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ত করি, মস্ত করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, আমার কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7 লোক আসমান আর জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও ওই যে পুকুরের পাড়ে জেনারেটরটা বসিয়েছো, ওই জায়গায় আল্লাহ একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে, ওই কবরের উপরে জেনারেটর বসিয়েছো। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা। হিন্দু বলো খ্রিস্টান বলো, মানুষ মরে যায়, মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আগুনে পুড়লেও পুড়বে না, সেদ্ধ হবে না, বাঘ ভাল্লুক খেলেও হজম হবে না। বাঘ ভাল্লুক খেলেও হজম, পাইখানা আগুনে সেদ্ধ করো, প্রেসার কুকার দিয়ে সেদ্ধ করো, ক্ষমতা থাকে সেদ্ধ হবে, পোড়ালেও পুড়বে না, পোড়ালেও পুড়বে না। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না। নামাজি মুসল্লি বান্দা কবরের বুকে জেনারেটর ধপ 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 চলছে, নামাজি মুসল্লি বান্দার রুহের খুব কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ জেনারেটর বন্ধ, তোমরা চালাচ্ছ, একবার ধপ ধপ করছে, ধপ ধপ করে চলছে, আবার আমি আবু জাফর ওই জেনারেটরটা সরিয়ে বসালাম, জেনারেটর স্টার্ট করলাম, আল্লাহর হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ফরমাচ্ছে কাল কিয়ামতের বিচারের পর কোটি 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 মেয়ে ছেলেরা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার নয়নের তারা আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমাকে আল্লাহ পাক কোটি 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 জান্নাতি মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল হাসান আল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ কিয়ামতের বিচারের পর কোটি 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 আমার উম্মত উম্মতি বেহেশতে যাবে। বেহেশতে যাবে সব বুড়ো বুড়িরা বেহেশতে যাবে। কথা বলে না কি মেয়ে ছেলে বেটা ছেলে তো তুমি বুড়ো আছে বুড়ি আছে এরা বেহেশতে যাবে তো কি হবে? সব জওয়ান মেয়েগুলো 18 বছর 20 বছর 22 বছরের যুবতী হবে আর ছেলেগুলো 30 বছর 35 বছর জওয়ান হবে। হযরত ঈসা আলাইহিস সালামের মতন বয়স হবে। আর চেহারা রংটা কিরকম হবে? হযরত ইউসুফ আলাইহিস মতন রং হবে। যেটা বলবেন না? মেয়েদের চেহারা কিরকম হবে? মা হাওয়ার মতন লম্বা হবে। আর ছেলেদের লম্বা কতটা হবে? বাবা আদমের মতন লম্বা হবে। বেহেশতের ভিতরে এক একটা কুলের ওজন হবে কত? বেহেশতিরা খাবে এক একটা কুলের ওজন হবে 12 মণ পর্যন্ত ওজন হবে। কুল গো কি বললাম? এখন তো দুনিয়ায় কুলার আগের মতন নেই, এখন হাইব্রিড হয়ে গেছে। আপেলের মতন কি বলে আপেল কুলগুলো আপেল, বেহেশতের কুল কিন্তু আপেলের মতন হবে না। এক একটা কুল হবে দুনিয়ার 12 মণ ওজন হবে। আর সে কুল গাছের কোনো কাঁটা থাকবে না। জোরে বলবেন না? বেহেশতিরা এত আলসামি এত আরাম প্রিয় হয়ে যাবে, হাত দিয়ে পেরে খাবে। মুখের সামনে গাছগুলো ঝুলবে, শেকড়গুলো উপরে থাকবে, গাছের মাথাগুলো নিচেই হবে। গাছের ফলের মাথাগুলো ফল গাছের মাথাগুলো নিচে আর শেকড় উপরে। আল্লাহ বুঝবার জন্য দুনিয়াতে এমনও গাছ করেছে আল্লাহ মূল শেকড় পানিতে থাকে, বেঁচে থাকে না মরে যায়। কথা বল, ও শেকড় মাটি আছে কথা বল। এমন গাছ আছে গাছের উপরে লতা গাছ কথা বলে। আল্লাহ দুনিয়া এইসব করেছে। আর বেহেশতে ফল গাছের শেকড়গুলো কোনো গোড়াগুলো উপরে আর মাথাগুলো নিচু, ফলগুলো ঝুলবে মুখের সামনে, গালে চিপে খেতে বা গালে তাও খাবে। এত আরাম হয়ে যাবে বেহেশতিরা। আল্লাহ ফেরেশতারা ফল দিয়ে সে মুখের সামনে ফল খেয়ে যে স্বাদ যে আনন্দ পায় সেই আনন্দ ভিতরে ভিতরে পেয়ে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী ফরমাতেন আমার ইমাম হাসান হোসেন সমস্ত বেহেশতি নওজওয়ানদের জন্য, আমার দুই নাতি দুই ভাইকে আল্লাহ বেহেশতের নওজওয়ানদের সরদার করে দিয়েছেন। জোরে বলবেন? আর একটু জোরে হবে না? আমার ভাই বাপ জানেরা আখিরি জামানা মোবাইলে বলছে এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদ রহমতুল্লাহ। জোরে বলেন না? নাউযুবিল্লাহ। বলে এজিদ বেহেশতে যাবে, আল্লাহ নবী বলেছে। ও শয়তানটা দেখেছে আল্লাহ নবী বলেছে ও বেহেশতে যাবে। হ্যাঁ, এজিদ বেহেশতে যাবে, জাহান্নামে যাবে, আমার অত মাথা ঘামানোর দরকার নেই। আপনার মুখে এজিদের কথা কেন? তাহলে আপনি এজিদেরই দল
এজিদকে আপনি সমর্থন করেন। আমি নিজে কানে শুনেছি দাদা হুজুরের কলিজার টুকরা মুফতি আজম হযরত মেদিনা হুজুর পীর কিবলা জামানে নিজে কানে, দাদা হুজুরের কলিজাটা মাজার জাত আল্লাহর ওলি হযরত নোয়া হুজুর পীর কিবলা জামানে নিজে কানে শুনেছি। আশিকে খুদা আশিকে রাসূল হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ জামানে নিজে কানে শুনেছি, গল্প বলছি না। তোমার দাদা পীর বলে গেছে বাবা কিয়ামতের দিনে এজিদের একটা দল হবে, আওলাদে রাসূল নবী বংশের উজ্জ্বল রত্ন হযরত ইমাম হাসান হুসাইনের কিয়ামত একটা দল হবে। আমি আবু বকর আমার শিষ্য ভক্ত মুরিদ মুতাকিদিন মেয়ে ছেলে বেটা ছেলে আলেম মাওলানা হাফেজ কারি ইমাম আমার খলিফাদের সাথে করে কিয়ামতের দিনে হযরত ইমাম হুসাইনের দলে গিয়ে দাঁড়াবো। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। আখিরি জামানা বাবা, ভেজালের কথা শুনবেন না, ঈমান নষ্ট করবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা ভেজালের মধ্যে বাবা যাবেন না বাবা, দুনিয়ায় ভেজাল বেড়ে গেছে, তাই বলে কি খাঁটিটা থাকবে না? কথা বলে না, ভেজাল বেড়ে গেছে বলে খাঁটিটা থাকবে না? খাঁটি থাকবে তাহলে আমাদের একটু কি শক্ত হতে হবে, কড়া হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একটু দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালামু ইয়া রাসূল নামাজের মতো কাতার দেয়, তাবারুক দেওয়া হলো। নামাজের মতো কাতার দেন, এক হাত ফাঁকে রেখে কাতার দেন। একটু এগিয়ে আসে, কেউ পিছিয়ে যান, সামনে ফাঁকা কোনো পূরণ করে। এই ছেলেগুলো একদম কথা শোনে না তো। আমি বলছি কি আর ওরা হাসছে, আমি বলছি কেন অন্যদিকে চেয়ে আছে। তাবারুক দেওয়া হবে, তাবারুকের পরিবেশটা তৈরি করেন, এক হাত ফাঁক দেন। এ তো বসিয়ে খাওয়ানো প্যাকেট দেওয়া, অত ফাঁক কেন, অত ফাঁকা কেন, পা গুলো বেঁকা কেন? আপনাদের দেশে পা বেঁকা হয়? নামাজের সময় পা গুলো কাতার সমান হয় না, বেঁকা বেঁকা হয়? নামাজের মতন কাতার দেয়, পায়ে পায়ে মিলিয়ে একটু আগিয়ে আসে, আগিয়ে আসে, মাঝখানে এত ফাঁকা, সরে আসে, সরে আসে, লোক জায়গা পাচ্ছে না। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, সবাই আপনার নামাজের মতন গায়ে গায়ে কাতারে কাতারে দাঁড়িয়ে, ছেলেরা, যুবকরা, মুরব্বীরা, আমাদের সোনার মানিকরা, সন্তানেরা সবাই চলে এসেছে। মাঝখানে ফাঁকা হয়ে গেছে, এগিয়ে আসে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? পিছন থেকে মাঝখানে অত ফাঁকা, আপনার সামনে কত ফাঁকা রয়েছে। পিছন দিকে দেখে ভলেন্টিয়াররা কই, তোমরা দেখো না কিভাবে কাতার দিয়েছে। কাতার সোজা করে পায়ে পায়ে মিলিয়ে নেন, কাঁধে কাঁধে মিলিয়ে নেন। একটু জোরে জোরে সালাম পড়িয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা लाए थे ईमान जो तो पर क्यों न दे हो जान तो पर मेहरबान रहमान ने तो पर खल्क
साथ कुर्बान नितम पर नबी सलामो अलैका या रसूल सलामो अलैका पढ़ियो अल्लाह आरोबानी पढ़ो दुखे रजनी होइलो जब तो नूरानी आमिनार नयो ओलेर मनी नबी सलामो अलैका या रसूल सलामो अलैका कठिन हाशरेर दिने की आछे मोदेरी कपाले गुनहगार उम्मती बोले लइबेर आपन कोले नबी सलामो अलैका या रसूल सलामो अलैका या रब्बी सल्लिम व सल्लिम दाइमन अबदा।